আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। শীত মানেই নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম। তার মধ্যে অন্যতম সুস্বাদু যে পিঠাটি তা হলো দুধ চিতই পিঠা। আজকে একদম সহজে নরম তুলতুলে ও অসম্ভব মজাদার দুধ চিতই পিঠা আপনাদের সাথে তৈরি করে দেখাবো। এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ বাসায় দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই এখানে একেবারে আধা কেজির মতো সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি। চালগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। এরপরে সেগুলোকে একেবারে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে সম্পূর্ণ পানিটা দিবেন না, তাহলে কিন্তু এটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। এটা কিন্তু বেশি পাতলা হলেও ফুলবে না, আবার বেশি ঘন হলেও ফুলবে না। তাই এর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কীরকম এর ঘনত্বটা হয়েছে। এবার এটা ঢেকে রেখে দিব। এরপরে এখানে গুড়টা গলিয়ে নিচ্ছি। তার জন্য বাটালি গুড় নিয়েছি হাফ কাপের মতো। তার সাথে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপের মতোই পানি দিয়েছি। পানি দিয়ে গুড়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে গলে যায়। যখন এরকম ফুটে উঠতে থাকবে তখন কিন্তু এটা একেবারেই গলে যাবে। তো এ পর্যায়ে চুলা থেকে গুড়টা নামিয়ে নিলাম। তারপরে এখানে চুলায় দিয়ে দিয়েছি 1 লিটারের মতো দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এরপরে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, 2টা ফাটানো এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। তারপরে চুলাটাকে বন্ধ করে এখানে খেজুরের গুড়টাকে দিয়ে দিলাম, না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে বেশি ঘন করার প্রয়োজন নেই। এরপরে এখানে চুলায় দিয়ে দিচ্ছি চিতই পিঠা তৈরির সাজ। এবারে চুলা একেবারে হাই ফ্লেমে দিয়ে সাজটাকে গরম করে নিতে হবে। তারপরে যখন গরম হয়ে যাবে এটা মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। তারপরে এখানে 1 চামচ করে চিতই পিঠার ব্যাটার দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢেকে দিচ্ছি তৈরি হয়ে যাওয়ার জন্য। প্রায় 3-4 মিনিট রেখে দেওয়ার পরই দেখবেন কিন্তু চিতই পিঠাগুলো এভাবে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্টলি চিতই পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা একেবারে নিচের পাশও দেখতে পারেন একটুকুও পুড়ে যায়নি। আপনারা যদি নিচের পাশটা একটু ব্রাউন করতে চান তাহলে আরেকটু সময় রেখে দিতে পারেন। এবার একেবারে সরাসরি দুধের ভিতরে এই চিতই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, এতে খুব ভালো করে দুধটা ঢুকে যাবে। একইভাবে আমি বাকি চিতই পিঠাগুলোও তৈরি করে নিয়েছি, আর সবগুলোই কিন্তু এভাবে একেবারে ভালো করে ফুলেছে। এটাও আপনারা দেখতে পারেন নিচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলোকেও আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে রেখেছি একেবারে সারা রাত ধরে। পরবর্তীতে সকালে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোতে কিন্তু খুব ভালোভাবে দুধ ঢুকে গিয়েছে। আপনারা চাইলে সারা রাত ধরে ভিজিয়ে না রেখে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা মজাদার হয়েছে। আপনারা যারা চিতই পিঠা খেতে পছন্দ করেন আপনারা চাইলে এই রেসিপি ফলো করে একেবারে পারফেক্ট চিতই পিঠা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদেরকে একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটাও কিন্তু কত সুন্দর সফট হয়েছে। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।